বন্ধুরা জানেন, যার হাজব্যান্ড খাওয়ার শৌখিন থাকে না, ওয়াইফরা রান্না করতে শিখে যায়। যদি নাও জানে তাকে শৌখিন হতে হবে। আর ছাতু দিয়ে যে পরোটা হয় সেটা যদি আমি বানালে একবার বলি যে আজকে ছাতু পরোটা হবে, আমার হাজব্যান্ডের মুখ লৌলোহান হয়ে যায়। ও বলে না না আমি খাবো না, আর এত শক্ত, আমার মুখ লৌলোহান হয়ে যাবে। তো আমি আজকে বানিয়েছি লিফাফা পরোটা, একদম সফট আর নরম। চলুন দেখে নিই কীভাবে এইটা বানানো যায়। তার জন্য আমি 4-5 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচকে থেতো করে নিয়েছি। একটা বড় সাইজ আলু নিয়ে আলুকে গ্রেট করে নিয়েছি, এটা সেদ্ধ করে রেখেছিলাম। আলুর মধ্যে দেব একটু কালো জিরে, একটু জোয়ান আর একটু নুন দিয়ে একটা বড় আলু নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছি। একটা আলুর মধ্যে আমি 1.5 কাপ আটা দিয়েছি। এটা নর্মাল আটা, যেটাতে আমরা রুটি বানাই, সেই আটাই আছে, কোনো ময়দা বা চালের গুঁড়ো কিছু দিইনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব, আগে হালকা হাতে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে নর্মাল রুটি মতন একটা ডো বানিয়ে নেব। এটাতে কোনো ঘি বা তেল আমি কিছু দিইনি। সফট একটা ডো তৈরি করে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব, জানে আটাটা ভালো মতন সফট হয়ে যায়। তারপরে একটা বাটিতে নিয়েছি আমি 1 কাপ ছাতু, ছোলা ছাতু আছে, তার মধ্যে রসুন, আদা, ধনেপাতা সব কুচি দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, লেবু চিপে দিয়েছি হাফ, আর নুন, কালো জিরে আর জোয়ান দিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব। এটাতেও কোনো জল লাগবে না। এই যে ধনে পাতার, পেঁয়াজ আর আদা রসুন যে থেতো করে রেখেছি, তার ময়েশ্চারের মধ্যেই এইটা একদম সফট হয়ে যাবে, এরকম আমারই লাগবে। তারপরে আটাও আধ ঘন্টা হয়ে গেছে, আটাটাকে একটু হাতে তেল দিয়ে ভালো করে আবার সফট করে নেব। সফট করে একটা বড়, মানে যেরকম রুটি বানাই তার থেকে একটু বড় আটাটাকে নেব, আর নিয়ে ওটাকে গোল করে আর শুকনো আটা দিয়ে রুটি মতন একটু বেলে নেব। একদম পাতলা বেলতে হবে না, একটু মোটাই বেলবো। আমার ভিডিও আপনারা কোথা কোথা থেকে দেখেন, যদি চ্যানেলে প্রথম এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, জানে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। যদি ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন। এবার বেলা হয়ে গেছে, তার উপরে ওই যে পুট বানিয়ে রেখেছি সেটা দিয়ে ছড়িয়ে নেব। তারপরে এমনভাবে এটাকে সিল করতে হবে যাতে খুলে না যায়, একদম পকেট মতন বানিয়ে নিতে হবে। চারদিকে যেরকম চৌকো পাড়াটা আমরা বানাই না, সেরকমই এটা করে নিতে হবে। এই যে একদম লিফাফা তৈরি হয়ে গেছে, তার হালকা হাতে এটাকে বেলে নেব। একটু ধনে পাতা উপর থেকে দেবো, দেখতে সুন্দর লাগে। তারপরে এটাকে বেলে নেব। এইদিকে তাওয়া রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তাওয়াতে দিয়ে উলট পালট করে সুন্দর করে সেঁকে নেব। একবার এই পরোটাটাকে বানিয়ে দেখতে পারেন, এত সফট হয় না আপনি ভাবতে পারবেন না এটা কি ছাতু দিয়ে এটা তৈরি হয়েছে, এত সফট হয়। এইভাবে করে বানাবেন, আপনার বাড়ি সবাই আপনার প্রশংসা করবে। এরম উলট পালট করে সেঁকে নেবেন সুন্দর করে। পরোটা হাই ফ্লেমে দেবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, এরকমই একদম সুন্দর ফুলে ফুলে তৈরি হবে আপনাদেরও। তাহলে দেরি কিসের, আপনারও যান বানান আর আপনার ফ্যামিলির সঙ্গে এনজয় করুন। আমাকে জানাবেন আপনার কেমন হয়েছে। আমার তো ছাতু লিফাফা পরোটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা দইয়ের সঙ্গে সার্ভ করব। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।